নমস্কার বন্ধুরা, আমি বিশাল। তোমরা দেখছো ফুটবল উইথ বিশাল ইউটিউব চ্যানেল। তো আজকে কিন্তু বেশ কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট এবং এছাড়াও কিন্তু কিছু আপডেট দেওয়ার আছে। তো সেই সব আপডেটগুলো নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে এই ভিডিওতে। তো ভিডিওটাকে পুরোটা দেখার অনুরোধ রইলো। আর যারা যারা চ্যানেলে প্রথমবার আসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ারটা করে দিও। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক পেজের লিঙ্ক প্রোভাইড করা আছে, তোমরা কিন্তু যাও, ওখানে গিয়েও কিন্তু ফলোটা করতে একদম ভুলো না। তো প্রথমে যে আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু কেরালা ব্লাস্টারে কিন্তু তোমার সই করতে চলেছে আমাদের আমায় রানওয়ার্ডে। হ্যাঁ বন্ধুরা, এরকমটাই কিন্তু আপডেট বেরিয়ে আছে যে আমায় রানওয়ার্ডে কিন্তু একটা 5 বছরের চুক্তিতে কিন্তু সই করেছে কেরালা ব্লাস্টার্সে, বা চুক্তিতে সই করতে চলেছে আমায় রানওয়ার্ডে উড়িষ্যা এফসি থেকে কেরালা ব্লাস্টার্স। তো এখন দেখা যাক আদৌ কি 5 বছরের জন্য চুক্তিতে সই করবে আমায় রানওয়ার্ডে নাকি করবে না, সেটা কিন্তু ভবিষ্যতের ব্যাপার এবং পরবর্তীকালে কিন্তু আমরা এই আপডেটটা জানতে পারবো। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে বিপিন সিংকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যেরকমটা জানো যে কেরালা ব্লাস্টার্স দল আমার রানওয়ার্ডের সাথে সাথে কিন্তু বিপিন সিংকেও কিন্তু টার্গেট করে রেখেছিল এবং তাকে কিন্তু 3 বছরের চুক্তিতে কিন্তু সই করানোর চেষ্টা করছে। আর অপরদিকে যদি আমাদের বিপিন সিং এর কথা বলি, তো বিপিন সিং কিন্তু কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট বা কেরালা ব্লাস্টারের থেকে কিন্তু ডিমান্ড করেছে 5 করোড়, মানে 3 বছরের চুক্তির জন্য সে কিন্তু 5 কোটি টাকা ডিমান্ড করেছে কেরালা ব্লাস্টার্সকে। তো এখন দেখা যাক কেরালা ব্লাস্টার্স আমাদের বিপিন সিং এর যে ডিমান্ড আছে 5 কোটি টাকা, তো সেটা কি ফুলফিল করতে পারবে এবং কেরালা ব্লাস্টার্স দলে কি খেলতে পারবে, সেটাই এখন দেখার বিষয় হয়ে উঠেছে। তো দেখা যাক এখন কি হয় না হয়, সেই সব নিয়ে কিন্তু তোমার সঙ্গে অবশ্যই পরবর্তীকালে আপডেট অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করব। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের প্লেয়ার গুরসিমরত গিল, তো গুরসিমরত গিলকে কিন্তু গুড লাক জানিয়েছে, মানে থ্যাংক ইউ জানিয়েছে এবং তাকে কিন্তু লোনে কিন্তু দিল্লি এফসিতে কিন্তু পাঠানো হয়েছে। তো তোমাদের কি বক্তব্য এই ডিলটা নিয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো একই টিমের মধ্যে ডিফেন্ডার নেই, তার মধ্যে গুরসিমরত গিলকে কিন্তু লোনে পাঠিয়ে দিয়েছে দিল্লি এফসিতে। তো তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের মোহনবাগান দলকে নিয়ে। তো তোমরা যেরকমটা জানো যে আজকে 17 তারিখ এবং 17 তারিখ কিন্তু জামশেদপুরের সঙ্গে কিন্তু মোহনবাগান দলের ম্যাচ আছে, অ্যাওয়ে ম্যাচ মোহনবাগানের। তো সেই ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল থাকবে না, যেটা জানা আছে যে অনিরুদ্ধ থাপা তো থাকবেই না। সেকেন্ড অফ অল যেটা হচ্ছে আমাদের সাহাল আব্দুল সামাদ। হ্যাঁ বন্ধুরা, সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপা থাকবে না, এরকমটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। কেন কিনা সাহাল আব্দুল সামাদ কিন্তু টিমের সঙ্গে কিন্তু ট্রাভেল করেনি, এরকমটাই কিন্তু জানা গেছে। তো এখন দেখা যাক যে কি হয় না হয়, মলিনা টিমটাকে কিরকম সাজায় না সাজায়, সেটাই এখন দেখার বিষয় হয়ে উঠেছে। তো তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর আজকে সন্ধ্যে 7টা বা 7:30 থেকে কিন্তু লাইভে আসবো। আর একটু লেটও হতে পারে, কেন কিনা কাজের মধ্যে আটকে পড়ে যাই তো মাঝে মাঝে, তো তাই জন্য কিন্তু লেটও হতে পারে। বাট আজকে কিন্তু লাইভে আসবো অবশ্যই মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসির ম্যাচে। তো এই ছিল আজকে কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট এবং কিছু টুকটাক আপডেট। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে তোমরা ভালো করে জানো। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। চলো, টেক কেয়ার।